মুস্তাফা তিনার মায়ের চেহারা দিকে বাবা যেন তাকিয়ে আছে। মার পাশেতে আমার নবীজি আরাম করতেছে রে বাবা। যখন আপনার আরাম করো বেরাদ ইসলাম মাদের সামানিকরাও অনেকক্ষণ যখন হয়ে গেল আমার নবী মুস্তাফা মাকে ডাকতেছে, বলে মা ও মা জননী তাড়াতাড়ি করে ওঠেন চলেন মক্কাতে। বেরাদার মা কিন্তু আর সারা দেয় না। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও আমার নবী মুস্তাফা তিনি বাবাজি মার লাকেতে হাত দিয়েছে, বাবাজি মার লাকে আর নিঃশ্বাস নাই রে বাবা। আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। উম্মে আইমান বলছে, বলে নবী গো আপনার আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা জানো মার জন্য কেঁদে 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 বাবা আমার নবীজি চোখ দুটো জানো লাল হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এ সোনা মানিকেরাও উম্মে আইমান বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও কান্না করে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও আমার নবীজি বলছে, গো মাইমান আমার মা জননী আমাকে আদর করত, আমার মা জননী আমাকে সহগ করত, আমার মা জননী কত আমাকে আদর করে খাইয়ে দিত। ওগো উম্মে আইমান আমার মা আর পৃথিবীতে নাই। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও আমার নবীজি তিনার মায়ের জন্য কেঁদে 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 বাবা চোখ মোবারক দুটো বাবা লাল করে নিয়েছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি তিনার দাফনের কাফনের ব্যবস্থা হলো। যখন দাফন কাফনের যখন ব্যবস্থা হয়ে গেল বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও আমার নবীজি তিনার মায়ের পায়ের দিকে বসে বসে কান্না করতেছে। ওগো মা জাননী, ও মা জাননী আপনার কাছে একটা আবেদন করব গো মা। ওগো মা, ও মা জাননী আপনার কাছে একটা আবেদন করব। ওগো মা তুমি আমাকে হাত ধরে মদিনাতে নিয়ে গেলে গো মা। ওগো মা তোমাকে রেখে দিয়ে আমি একা একা মক্কা যাব। উম্মে আইমান বলছে, বলো গো নবীজি তাড়াতাড়ি করে চলুন আপনাদেরকে মক্কাতে রওনা দিতে হবে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও আমার নবী মুস্তাফা তিনার মায়ের কবরের দিকে তাকায়। আমার নবীজি একবার উম্মে আইমানের দিকে তাকায়। উম্মে আইমান আমার নবীজির হাত মোবারকটা ধরে বাবাদের টুক 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 করে আপনার মক্কাতে রওনা দিল। দেওয়ার পর হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও তিনি বলতেছে, বলো গো আমার, ওগো আমার উম্মে আইমান তবে শোনো গো তোমাদের সঙ্গে যে আমার ছোট বৌমা আমিনাকে পাঠিয়েছিলাম আমার ছোট বৌমা আমিনা কোথায়? তারা বাবা কোনো কথাই বলে না। ও উম্মে আইমান বলো না, বলো না আমার ছোট বৌমা আমিনা তিনার কি মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে আইমান বাবা মুখটা তুলে বাবা চোখের পানি ফেলে বলছে, হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ সেখানে চলে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে বলতেছে, ওগো উম্মে আইমান আমার 10 বউ থেকে এই বউটা আমাকে বেশি দেখভাল করতো। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলতেছে, বলো গো আমার ও কলিজার টুকরা তুমি মাথা মোবারক কেন তুলো নাও? আমার নবীজি যখন মাথা মোবারক তুলেছে রে বাবা দুই চোখের পানি যেন ঝরঝর করে বাবা আপনার কিনা পড়তে আছে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব বলতে, বলো গো পোতা কান্না করো না, কান্না করো না, তুমি যদি কান্না করো আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন বাবা ইন্তিকাল করেছিলেন বাবা আমার নবী মুস্তাফা কেঁদে 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 আমার নবীজির দুই চোখ মোবারক খানা বাবা লাল হয়ে গেছে। ও
হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো পোতাও তুমি টেনশন নাই, কাল সকাল বেলাতে একজন রাহিবের কাছে নিয়ে যাব, একটা খানকাতে নিয়ে যাব, সেই জায়গাতে গিয়ে একটু তোমার চোখে ফুফা দিয়ে নিয়ে আসবো। সকাল যখন হলো বাবা আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে একটা গির্জা ঘরে নিয়ে গেল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও একটা খানকাতে নিয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরাদ ইসলাম তিনি কি করলেন, দরওয়াজায় গিয়ে খটখট করে আওয়াজ দিল। বাবাজি অনেকক্ষণ ধরে দরওয়াজা দাঁড়িয়ে আছে। বাবাজি অনেকক্ষণ পর ওই ব্যক্তিটা দরওয়াজা খুলতেছে। আব্দুল মুত্তালিব বলতেছে কি ব্যাপার, আমরা তো গেটের কাছে অনেকক্ষণ ধরে বসে আছি, এত লেট হলো কেন গেটটা খুলতে? বাবাজি সে আল্লাহ বলে ব্যক্তিটা বলতেছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, একটু লেট হলো এই কারণের জন্য আমার এই খানকাতে জানাও আখেরি জামানার নবী এসেছে, আর এই জন্য আমার একটু লেট হলো। আর ওই আল্লাহ বলে ব্যক্তিটাকে মুখের দিকে বাবা যখন তাকাচ্ছে মনে হলো, চুলের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে গোসল করে আতর মেখে বাবাজি জানো বেরোতেছে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল মুত্তালিব বলতেছে, বলে শোনেন আমার পোতার আব্বা মা জান ইন্তিকাল করেছে, কেঁদে কেঁদে তার চোখ মুবারক দুটো লাল হয়ে গেছে, একটু ফোঁপা দিয়ে দাও। ওই রাহিবটা বলতেছে, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে আপনার পোতার চোখে আমি ফোঁপা দিতে পারবো না। বলে কেন? বলে হুজুর গো আপনার পোতাই তো ডাক্তারের চেয়ে ডাক্তার, জোরে বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন। আপনি বাড়িতে যান, যাওয়ার পরে আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে তিনার চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো রাহিব তুমি কেন ফোঁপা দিতে দিলে না? তখন বলতেছে, বলো হুজুর গো আজকে যদি আমি নবী মুস্তাফার চোখ মুবারক যদি পদি কিছু বেঈমান কাফের দলেরা বাড়াবে, তারা বলবে দেখো নবীর ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফুফা দিয়ে নিয়েছে। ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন, ইনি হলো আখেরি জামানার নবী। আমার নবীজির থুতু মুবারক চোখ মুবারক লাগায়া দিবেন, অটোমেটিক চোখের লাল দূর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিলন এক ব্যাগ সিমেন্ট, রুব্বান ভাওয়া দিয়েছে 500 টাকা, আব্দুল শেখ 10 কেজি ধান। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই আমরা নবীকে কে কে মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাপ, কি গো ভালোবাসি না? আচ্ছা নবীর জন্য 20টা ভাইকে বলবো 200 টাকা দিতে পারবেন না? 20টা ভাই। ও মা খালা আপনাদের আছে লক্ষ্মী ভান্ডারে টাকা ছিল 500 হয়েছে 1000 নাকি বলছে? যদি এক মাসে যদি 1000 টাকা যদি দিয়ে দেন তো কোনো অসুবিধা আছে কি গো? এই আমার ভাই হবে না? 20টা ভাই হবে না 200 টাকা করে? খোদার ঘর মসজিদে আছেন কেউ? এই ভাই হবে না? বেরাদার আমার যুবক ভাইরা বলছে টাকা যত চাহান হুজুর দিব না, বাড়িতে জিলাপি কিনে নিয়ে যাব, এই বলে হয়তো রেখেছে নাকি কেউ? দেখেন আক্তাব দিয়েছে 200 টাকা, মায়ের জন্য। কি নাম? মোহাম্মদ আকবর মন্ডল দিয়েছে, তিনি দিয়েছে 500 টাকা। আব্বা মারা গেছে, আল্লাহ গো তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিও। আল্লাহ মালিক দিয়েছে 100 টাকা। এটা দেন তো মা। ওই ভাই কমিটি ভাই জান্নাত কমাইতে দিবে গো, আর চাইবো না, এটা শেষ দান। হ্যাঁ দেন এই মা জননী তিনার বেটার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলে ভাই হবে না 200 টাকা দেন না ভাই। এই যুবক ভাইরা ওই বাদাম জিলাপি খাওয়া বন্ধ করে আগে মসজিদে দান করো। এই দান আল্লাহর আরশে মুআল্লাতে জমা হয়ে
ইনশাআল্লাহ থাকবে। কোন ভাই হবে না? এই যুবক ভাইরা কত টাকা তোমরা কত জায়গায় ফুরিয়ে দিচ্ছ, এই 100-200 করে যদি মসজিদে দান করো বেরাদার ইসলাম, এই টাকাটা আল্লাহর আরশে মাল্লা জমা হয়ে থাকবে। তাই আপনাদেরকে বলতে চাই যে যেমন পারবেন 100-200 করে ফাটাফাট দিয়ে যান ইনশাআল্লাহ। নবীর মহব্বতে মাকে যারা মহব্বত করেন, ওলিকে যারা ভালোবাসেন, ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসেন, তাদের মহব্বতের জন্য আপনাদের কাছে 100-200 যে যেমন পারবেন একটু চর্চা দিবেন। ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা জননী, আপনারা যে যেমন পারবেন 10, 20, 100-200 যে যেমন পারবেন একটু চর্চা দিবেন। আমাকে দূর করুন। আল্লাহুম্মা তাজিদুল মন্ডল দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ব্রাদার কোয়েল দাচ্ছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না। জামানা দিবানা কি না? দেখেন আরিকুল দিয়েছে বাবার নামে 5100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। তার আরিকুল কি না? আরিকুল। দেখেন আরিকুল তার বাবার জন্য 5100 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5000 আল্লাহ জানো তিনাদের দানকে কবুল করে নাই। এ ভাই হবে না? যদি থাকে ভাই, ওই ভাইরা যারা দূরে দূরে বসে আছেন 100-200 করে খোদার ঘর মসজিদে দান করবেন। এনামুল হক 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আরেকজন ভাই দিয়েছে 500, আরেকজন দিয়েছে 40 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একটু দেন ভাই। এক বস্তা কি নাম আপনার? 700 কি নাম? আবু সাইদ। দেখেন মোহাম্মদ আবু সাইদ দিয়েছে 700 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আবু সাইদ দিয়েছে 700 টাকা। এ ভাই, ও মা খালা, একটু যে যেমন পারবেন 100-250 যে যেমন পারবেন খোদার ঘর মসজিদে দান করবেন ইনশাআল্লাহ। আজকে ভোজপুরিতে গজাল শোনাবো, তারপরে পাঞ্জাবিতে শোনাবো, তারপরে ইংলিশে শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? কি গো শুনবেন না? কে কে শুনবেন একটু হাত তুলেন। কি হাত তুলবেন না? আরে ভয় হাত তুলছে, হাত তুলে মনে হয় টাকা লাগবে। হাত তুলে শুনবেন না? আচ্ছা, যারা যারা হাত তুলেছেন 100 টাকা দেন না? হবে না? এই ভাই হবে না? 100 টাকা কিছু লাগে? চার দোকানে বসলে পরে বাবা যে 100 টাকা ফুরিয়ে যায়। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে, বরঞ্চ আল্লাহ আরো বরকত দেবে। তো বাবাজি মুসলমান, ইনশাআল্লাহ আপনাদেরকে ভোজপুরি গজল শোনাবো। তাই কই বলতেছে, চাঁদা বলে তারা বলে বলে মামর নবীজি আইলেন ভোর ভোর, জোরে বলেন নবীজি আইলেন ভোর ভোর। চাঁদা বলে তারা বলে বলে মামর নবীজি আইলেন ভোর ভোর। নবীজি আইলেন ভোর ভোর। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी। দেখেন এই ছেলের আব্বা মারা গেছে গো, আব্বার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতি বানিয়ে নিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। ভাই আমার কান্না করতে করতে এসে বলছে, হুজুর আমার আব্বার জন্য 1000 টাকা দিলাম, আল্লাহ তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা দেখো বলতেছে, নবীজি আইলেন ভোর ভোর। চাঁদা বলে তারা বলে বলে মামুর নবীজি আইলেন ভোর ভোর। নবীজি আইলেন ভোর ভোর। আমিনা के लाल आए आयलन कहतार। तैयबा नगर के आया है मेरा नबी का लाल।
আলো চাঁদা বলে তারা বলে বলে মোর নবীজি আইলেন ভোর ভোর আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান সোনা মানিক হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে নিয়ে আসলেন বাড়িতে। নবী যে থুতু মুবারক নিলেন, নেওয়ার পরে আমার নবী মুস্তাফা চোখ মুবারক লাগিয়ে দিলেন। অটোমেটিক আমার নবী মুস্তাফার চোখের লালটা কেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন যারা বলছে নবী আমাদের মতো মানুষ, আচ্ছা তুমি আমার নবী মুস্তাফা যেই গোশতেতে থুতু মুবারক দিলে গোশতের বরকত বেড়ে যায়, আপনার আটাতে দিলে আটার বরকত বেড়ে যায়। আচ্ছা বলুন আপনি কালকে 2 কেজি গোশত কিনে নিয়ে যাবেন বাড়িতে, আপনার বিবিকে বলবেন বিবি রান্না করো, রান্না করার পরে যখন এক হাঁড়ি গোশতের সামনে বসবেন একটু থুতু ফেলেন তো খাবে কে দেখবো? কি গো খাবে? ওই এক হাঁড়ি গোশত একটু যদি থুতু ফেলে দেয় তো কেউ খাবে না, পুকুরে ফেলতে হবে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক গোশত দিলে বরকত বাড়ে, আর আমাদের থুতু যদি গোশত পড়ে তো গোশত বাদ হয়ে যায়, তাই না? তাহলে বাবাজি বলুন আমার নবী মুস্তাফা বেরাদার আমাদের মত নয়। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আজ অনেকে মানুষ বলতেছে যে নবী মুস্তাফা নাকি মাটির সঙ্গে মরে মিশে গেছে। জি না, আমার নবী মুস্তাফা এখনো জিন্দা আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এক ওয়াহাবীর সঙ্গে বাবা কৃষ্ণনগরে বাবাদের খুব ঝামেলা। বলছে হুজুর আপনারা যে নবীকে আমাদের মতো বলেন না। বলছে ভাই কেন নবীকে আমাদের মতো? তোকে বললাম যে ভাই তোমরা নবীকে আমাদের মতো বলো না আমাদের মতো বলো না। তো বলছে না হুজুর আমরা আমাদের মতো বলি। তো দলিল দাও। তো দলিল দিতে পারছে না। তো বলছে শোনো নবী, আমি বললাম যে নবী আমাদের মতো নয়। তো বলছে হুজুর দলিল। বলো শোনো নবী আমার জিন্দা আছে, এটাই হচ্ছে সাহাবাদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা হচ্ছে তাবেঈনদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা হচ্ছে ওলিদের আকীদা। নবী আমার জিন্দা আছে, এটা হচ্ছে সুন্নিদের আকীদা। জোরে বলে। আমি তাকে বললাম ভাই আপনি কবরস্থানে যান কি যান না? তো ব্যক্তি বলছে হ্যাঁ যাই। তো আচ্ছা কবরে গিয়ে কি করো, সালাম দাও করে দাও না? তো বলছে জি হুজুর দি। তো কি বলে সালাম দাও? বলছে হুজুর কবরে গেলে পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে সালাম দিই। তা আমি বলে ভাই সালাম কিসের লেগে দাও? বলে কবরের ব্যক্তি যারা শুয়ে আছে তারা নাকি সালামের জবাব দেয়। আমি বলছি হ্যাঁ এখানে পয়েন্টের ভিতরে এসেছো। তুমি যে কবরস্থানে গেলে তুমি সালাম দিলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে, তাইলে ওই মুর্দা ব্যক্তিরা সালামের জবাব দিল। এটা হাদিস থেকে প্রমাণ। তাইলে বলো যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে তৈরি না করলে আসমান বানাতেন না, জমিন বানাতেন না, পাহাড় বানাতেন না, লৌহ কালাম বানাতেন না, আসমান জমিন সারা কুল কায়নাতকে বানাতেন না। তাইলে বলো ওই নবী আমার জিন্দা না মুর্দা? এটা জোরে বলেন। নবী আমার জিন্দা। কেন? একজন ব্যক্তির কবরে গিয়ে যদি সালাম দিই, সালামের জবাব যদি দিতে পারে, তাহলে বলুন যে নবী না হলে পারে সারা কুল কায়নাত হতো না, যে নবী না হলে পারে কাবাও হতো না, যে নবী না হলে পারে কোন নবীগণকে তৈরি করা হতো না। তাহলে বলুন ওই নবী আমার জিন্দা না মুর্দা আছে? জি জিন্দা। তাই আপনাদেরকে সর্বপ্রথম আমি বলেছিলাম কি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকট আছে। জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান আসুন আমার নবীর প্রতি, আমার নবী আমার জিন্দা আছে, নবী আমার শুনতে পাই, নবী আমার দেখতে পাই। বেরাদার ইসলাম এটাই হচ্ছে আমাদের আকীদা। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। হুজুর আর বক্তা সুবহানাল্লাহ। দেখেন বাবাজি মুসলমান সোনা মানিক একবার তুখার বক্তা চলে এসেছে। জি আমি কখন চলে এসেছি আমি জানতে পারিনি গো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান যাই হোক আপনারা
একজন বৃদ্ধ দাদু আমার তার ছেলের জন্য মারা গেছে, তাই 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম এদেন একজন বেনামে দিয়েছে 3500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন বেনামে দিয়েছে 3500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আর একজন বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। বেরাদ ইসলাম সুবহানাল্লাহ। এ দেখেন মেহেদি পাড়া সরকার পাড়া, হ্যাঁ মেহেদিপাড়া সরকারপাড়া সার্বজনীন সেবা সংঘের যুবক ছেলেদের পক্ষ থেকে জুমা মসজিদের উন্নতি কল্পে 10,400 টাকা নগদে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন বাবাজি 10,000 টাকা দান করেছে। আল্লাহ জানো তিনাদেরকে আরো জানো হেদায়েত দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার যাই হোক আমি আর লম্বা চড়া করছি না, যেহেতু বক্তা সাহেব চলে এসেছেন, কেননা বক্তাকে বসিয়ে দেওয়া ওয়াজ করাটা এটা হচ্ছে একটা বেয়াদবি। তো বাবাজি যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না, এখান থেকে আমার বক্তব্য সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি, সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।